আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই জানাবো দেশের সংবাদ। আওয়ামী লীগ তাদের দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। আজ সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের এ দলের আওয়ামী লীগের অবদান অনেক। দেশের জন্য আওয়ামী লীগ অনেক অবদান রেখেছেন। আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না। আমরা সেনাবাহিনীকে গুলি না করতে নির্দেশ দিয়েছিলাম, কারণ আমরা কাকে মারব? সবাই তো এই দেশের জনগণ। আওয়ামী লীগকে অনুরোধ করে তিনি বলেন, আপনারা ব্যক্তিগত স্বার্থে এ বড় একটা দলকে নষ্ট করে দেবেন না। প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। এ অভ্যুত্থান দেশের তরুণ সমাজ করেছে, কোনো রাজনৈতিক দল করেনি। তরুণরা গুলির সামনে বুক পেতে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। তাই অনুরোধ করছি, দয়া করে দেশকে শান্তিতে রাখেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিষিদ্ধ অস্ত্র যেগুলো বাইরে পাওয়া যায় না, সেগুলো সিভিলিয়ানদের হাতে যাওয়ার কথা না। সেটার অথরাইজ পুলিশ, র্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কিভাবে এদের হাতে গেল? একটা সিভিলিয়ান ছেলে রাইফেল হাতে নিয়ে চলে গেছে, তার মানে এই রাইফেল আর ফেরত আসেনি। একটা দেশে এটা হতে পারে না। এ কেমন কথা? আমি এমন স্বৈরাচার ব্যবস্থা দেখিনি। তিনি বলেন, যাদের হাতে এই অবৈধ অস্ত্র আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে, একটা অবৈধ অস্ত্র আর একটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে। আওয়ামী লীগের সশস্ত্র বাহিনীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো লীগ বুঝি না। এই অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা, সেগুলো জনসাধারণের হাতে কিভাবে গেল? আমি একটা ভিডিও দেখলাম, একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল। এই রাইফেল আর ফেরত আসেনি। দর্শক, এই ছিল এখনকার মতো দেশের তথ্য। এছাড়া সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেফ টিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে।